আমাদের কারো জীবনে ভোগের মাধ্যমে সুখ খুঁজে পাই, আবার কেউ ত্যাগের মাধ্যমেই সুখ খুঁজে পায়। কারো জীবনে শুধু ভোগ আর কারো জীবনে শুধুই ত্যাগ। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর রোজকার মতো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার প্রিয় মানুষ দুটো বাইরে যাবে আর তাদের জন্য খাবার বানাতে। আজকে বানাচ্ছি সুজির উপমা। এটা জানেন সাউথ ইন্ডিয়া এইভাবে বানিয়ে থাকে, তো এই রেসিপিটা দেখে আপনারাও ট্রাই করতে পারেন। এখানে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম আর প্রথমে দিয়েছিলাম কারি পাতা, সর্ষে, তারপরে ভাজা হয়ে গেলে এগুলো সব দিয়ে দেবো। আর এদিকে শুক্তোটা বসিয়ে দিয়েছি। শুক্তোর রেসিপিটা আগের দিনই আপনাদের দিয়ে দিয়েছিলাম। জানেন তো বন্ধুরা, কারো কারো জীবনে শুধু ত্যাগ করতেই সারাটা জীবন চলে যায়। তবে হ্যাঁ, এই ত্যাগের মাধ্যমেও অনেকে খুশিই থাকে। কেন কি সেভাবে আমি যাদের জন্য ত্যাগ করছি তাদের খুশি আমার খুশি, তাই ত্যাগও জীবনে খুশি নিয়ে আসে। সে সমগ্র পরিবারের জন্য ভাবে, আবার কেউ কেউ বা এক বিশাল কমিউনিটির জন্য ভাবে, আর সেই ভেবে ভেবেই ত্যাগ করে, আর সেই ত্যাগের মধ্যেই নিজেকে খুশি রাখে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সুজির উপমাটাও রেডি হয়ে গেল। তো চলুন এটা বড়মশাইয়ের জন্য টিফিন বক্সে প্যাক করে দিই। আর হ্যাঁ, অনেকে জানেন মনে করে ভোগের মধ্যেই সুখ। ওনারা ভাবেন কি, আরে আমি এত কষ্ট করে উপার্জন করি, আর এই কষ্ট উপার্জিত অর্থ আমি কাউকে দেব না, এটা শুধু আমারই প্রাপ্য, তাই ভোগ করার অধিকার আমারই। এই ভেবে ওনারাও খুশি থাকেন। তাই ভোগ আর ত্যাগ দুটোর মধ্যেই খুশি আছে, যিনি যেভাবে নিজেকে খুশি রাখতে পারেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তারা ভোগের মধ্যে নিজেকে খুশি রাখেন নাকি ত্যাগের মধ্যে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে আর কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক বা কমেন্টই হয়তো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর এই যে এখানে ফুলকপি দিয়ে সব সবজি দিয়েছি, এখানে ক্যাপসিকাম, গাজর, বিনস, আর অল্প একটু পনির ছিল, ওটা দিয়ে একটা সবজি বানাবার। হ্যাঁ, এই মশলাটা আমি প্রায় দিন বানিয়ে থাকি। টমেটো ওর মধ্যে দিই, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে, ওর মধ্যে একটু কাজু আর কিশমিশ, অল্প একটুখানি পোস্ত দিয়ে বেটে নিই, দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিই। আর ওই পেস্টটাই আমি বেশিরভাগ ফুলকপির পনিরের সবজি করলে ওই পেস্ট দিয়েই বানাই। এতে খেতে বেশ ভালো লাগে আর গ্রেভিটাও বেশ ভালো হয়। জানেন, অনেকে বিশেষ করে যারা বাড়ির বড় ছেলে হয় দেখি, তারা ত্যাগই করতে থাকে। আমার বাবাকে দেখেছি, আমার হাজব্যান্ডকে দেখেছি, এদের জীবন মনে হয় ঈশ্বর সারা জীবন ত্যাগ করার জন্যই পাঠিয়েছে, আর এনারা মনে হয় এই ত্যাগের মধ্যেই খুশি থাকে। জানেন, যখন ছোট ছিলাম দেখতাম বাবা অনেক সকালে ঘুম থেকে উঠত। সকালে বলবো না, বলতে গেলে অর্ধেক রাত্রিতে, তখন প্রায় 3টে বাজে। তখন থেকে উঠে বাবা চাষের কাজকর্ম করতেন। আমার বাবা যেহেতু একজন চাষি। তারপর দেখতাম বাবা দুপুরেও ঘুমোতো না, সারা দিন ক্ষেতের মধ্যে কাজ করতো। কিন্তু বাবার নিজের কোনো চাহিদা ছিল না, নিজের নতুন জামা কাপড় কিনবে সে শখও ছিল না, নিজে ভালো মাছের পিসটা খাবে সে শখও ছিল না। সবসময় ভাবতো আমরা কিসে ভালো থাকবো। পুজোর সময় জানেন বাবা আমাদের জন্য জামা কাপড় কিনে দিত, কিন্তু নিজের জন্য কোনোদিনই কিনতো না। আমি যখন বড় হই, যখন আমি 11-এ পড়ি, তখন থেকে টিউশন শুরু করি। তখন থেকে জানেন বাবার জন্য ওই টিউশনের পয়সায় নিজের সামর্থ্য মতো জামা কাপড় কিনে দিতাম। ভাবতাম বাবা আমাদের জন্য ভাবে, কিন্তু বাবার জন্য তো কেউ ভাবে না। আমার হাজব্যান্ডকেও দেখেছি, ও যখন থেকে চাকরি করে, আমার শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, ওনার জন্য ভেবেছেন। তারপরে ওর বাড়ি ছিল না, বাড়ি বানিয়েছে। বাড়ি ছিল না বলবো না, ও তো বলতে গেলে জমিদার বাড়ির ছেলে ছিল, কিন্তু দাদু সেইভাবে রক্ষণাবেক্ষণ করেনি, ভেঙে গিয়েছিল সব কিছু, সেই সব রিপেয়ারিং করছে। তারপরে এলো আমাদের সন্তান, ও সন্তানের জন্যও ত্যাগ করে। মাঝে মাঝে মনে হয় আরে রংচটা জামা কাপড় পরেও অফিস যেতে দ্বিধাবোধ করে না। যখন খেতে দিই জানেন, ভালো মাংসের পিসটা আমার সোনাকে তুলে দেয়।
তখন না আমার ওই বাবার কথা খুব মনে পড়ে, কারণ আমার বাবাও এরকমই করতো। মনে হয় সব বাবারাই এরকম সন্তানদের জন্য ত্যাগই করে। তারা মনে হয় এই ত্যাগের মধ্যেই সুখ খুঁজে পায়। হ্যাঁ, অনেক বাবা রয়েছে যারা হয়তো ভাবে আমি নিজের মতো করে চলবো, আমার সন্তানের যাই হোক। তারা হয়তো এই ত্যাগের মধ্যে সুখ খুঁজে পায় না। অনেকে বাবা মাকেও দেখে না, ভাবে আমি অর্জন করছি, সেই অর্জিত টাকায় আমি নিজের মতো চলবো, হয়তো তারা তার মধ্যেই সুখ খুঁজে পায়। তো আপনি ত্যাগ করে সুখ খুঁজে পাবেন কি ভোগ করে, সেটা একদমই আপনার ওপরই নির্ভর করে। কথা বলতে বলতে ওই যে ধোসার চাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আর হ্যাঁ, ধোসা বানালে জানেন তো বন্ধুরা, ওর মধ্যে 3:1 মানে 3 কাপ চাল আর 1 কাপ ডাল দিতে হয়, আর তার মধ্যে 1 মুঠো চিড়ে আর 1 চিমটি মেথি দিয়ে সারা রাত, মানে আমি সকালে ভিজিয়েছিলাম, এবার এখন ওটাকে পেস্ট বানিয়ে নেব। আর আমার সোনা জানেন তো আজকে স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছে, তাই ওকে একটু তুলে নিচ্ছি। আর এই ধোসা রেসিপিটা পুরো আমি কালকে আপনাদের দিয়ে দেবো। এটা ভেজানো রইল, রাতের মধ্যে আমি ওটাকে পেস্ট বানিয়ে রেখে দেব। তো পেস্টটা যখন বানাবো আপনাদের দেখাবো। আর জানেন সোনার প্রচুর পড়ার চাপ, ও প্রত্যেক দিন রাত্রি 11টায় ঘুমোতে যায়, আবার সকাল 6টায় ওকে উঠতে হয়, কারণ 7:30টার মধ্যে ওকে স্কুল পৌঁছাতে হয়। আজকে জানেন বেচারা স্কুল থেকে এসেই ঘুমিয়ে গেছে। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, মানে ধোসার এই চালটা বেটে টাটকা টাটকা যেটা করা হয়, যেটা আমাদের ওখানে সরু চাকলি বলে, ওটা ওকে বানিয়ে দিলে ও গুড় দিয়ে ওটা খায়, আর বাকিটা রেখে দেবো কালকে ধোসা বানাবো বলে। কালকে কিভাবে ধোসা বানাবো আপনাদের অবশ্যই বলে দেব। এই যে এইভাবে চালটা পেস্ট করে নিতে হবে, চাল ডাল মেথি আর চিড়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম। আর পেস্টটা এতটাই মিহি করতে হবে যেন ওর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। সমস্তটা পেস্ট হয়ে যাওয়ার পর ওর মধ্যে নুন আর হালকা একটু খাবার সোডা মিশিয়ে দিতে হবে। আমি এখনও খাবার সোডা মেশাইনি, কারণ ওর থেকে ওই যে একটু তুলে নিয়ে সরু চাকলি বানাবো, আর বাকিটা খাবার সোডা মিশিয়ে রেখে দেবো, 1 চিমটি খাবার সোডা। আর জানেন তো এখানে বাড়িতে যেমন সব অনেকে পাতা দিয়ে ঘোরায়, এখানে তো নেই, তাই হাত আর পিছন দিয়েই ঘোরাই। আর আপনারা ধোসা করলেও এইভাবেই ঘোরাবেন। আর এই যে কয়েকটা সরু চাকলি বানিয়ে নিয়েছি, সোনা খাবে বলেছে, আর বাকিটা কালকে ধোসা বানাবো, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার তো মনে হয় আমার জীবনে যারা আমার জন্য ত্যাগ করে তাদেরকে সবাইকে দিয়েই আমি খুশি থাকবো। আর জানেন আমার হাজব্যান্ড বলে তুমি এরকম কেন? আমি বলি আমার জন্য তো সবাই ভাবে, আমি নয় সবাইয়ের জন্য একটু ভাবলাম। তো আমার মনে হয় ত্যাগের মধ্যেই বেশি খুশি। সবাই যদি খুশি থাকে তাহলে আমিও খুশি আছি না। আমি একা খুশি থাকবো আর আমার পাশের লোকজন দুঃখে থাকবে, সেটা মনে হয় কোনো খুশির ব্যাপার নয়। তাই সবাইকে খুশি রেখে আমি যদি খুশি থাকতে পারি, সেটাই মনে হয় সব থেকে বড় খুশি, সব থেকে বড় পাওনা। আর কথা বলতে বলতে আমার সোনা ঘুম থেকে উঠে পড়েছে, দেখেছেন? ও এত ভালোবাসে যে চশমাটা পরেই খাবারটা ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছে। আপনাদের কার কার সন্তান এরকম পিঠে বা এই সমস্ত টাইপের খাবার খেতে পছন্দ করে অবশ্যই আমাকে জানাবেন। আজকে জানেন খুব মনে হচ্ছিল একটু নেল পালিশ পরি। আর জানেন তো নেল পালিশ আমার হাজব্যান্ড মাঝে মাঝে কিনে দেয়, কিন্তু পরা হয় না, শুকিয়ে যায় আর ফেলেই দিই। তো আজকে ওই জন্য একটু পরতে বসে গেলাম, কারণ আজকে একটু হাতে টাইম ছিল। আর বর্মশাই এসে অফিস থেকে বাথরুমে ফ্রেশ হতে ঢুকেছে, ততক্ষণ একটু টাইম আছে, মনে হয় একটু পরি। আর সোনাও জানেন পা বাড়া ছিল পরবে বলে, কিন্তু ওদের পিটি হলে যদি দেখে পায়ে নেল পালিশ আছে বকাবকি করবে। তারপর যদি ওকে পরিয়ে দিয়েছি, বলেছি মোজা খুলবি না তাহলে বকাবকি করবে, আর কালকে ওকে উঠিয়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থাকবেন, এটাই অনুরোধ। আর বড়রা অবশ্যই আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবেন এটুকুই কামনা করি। তো আজকের মতো বাই বাই বন্ধুরা, দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। আর কালকের ব্লগটি দেখতে ভুলবেন না অবশ্যই। কিভাবে ধোসা বানাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর তার সাথে চাটনির রেসিপিও। তো আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই, সবাইকে শুভরাত্রি।
কাশি। জলে ডোবালে কেন জলে ডোবাতে হবে কেন? কি করবে জলে ডোবালে? আবার খুব বড় করে লাগিয়েছিস, মরা ভেজে দিল। দেখো ওরা উঠেছি, আমি ভালো করে দিলাম না, তার বড় করে লাগিয়ে মরা ভেজে ফেললো। ভাবছি